কৃষ্ণনগরের মানিকপাড়ায় ঘরে ঢুকে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দেশরাজ সিং নামে এক যুবক। কাঁচরাপাড়ায় স্কুলে পড়ার সময় দেশরাজের সঙ্গে ঘনিষ্ঠতা হয় ঈশিতার। স্কুল সেরে কৃষ্ণনগরে ফিরে আসার পর থেকেই দেশরাজের সঙ্গে সম্পর্কে ইতি টানতে চায় ঈশিতা। তাতে সায় ছিল না দেশরাজের এবং তখন থেকেই বান্ধবীকে খুনের ছক কষতে শুরু করে। ঈশিতা খুন হয় 25 অগস্ট। তারপরেই গাধা কাদায় দেশরাজ। তাকে খুঁজতে পুলিশ উত্তরপ্রদেশে যায়। এর মধ্যেই অভিযুক্তের মামাকে গ্রেপ্তার করে এ রাজ্যে নিয়ে আসে পুলিশ। সেই খবর পেয়ে নেপালে পালানোর চেষ্টা করে দেশরাজ, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে 1 সেপ্টেম্বর। উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা হয় পশ্চিমবঙ্গে। তাকে রাখা হয়েছে কৃষ্ণনগর জেলের আমদানি ওয়ার্ডে, আর মামা আছে হাজত বিল্ডিং এ। বুধবার টিআই প্যারেডের জন্য ঈশিতার বাবা মা ও ভাইকে নিয়ে জেলে হাজির হয়। নিয়ে আসা হয় দেশরাজকেও। সেখানে 1 মিনিটে মেয়ের খুনিকে চিহ্নিত করে ঈশিতার মা কুসুম মল্লিক। আমি 100% চিনতে পেরেছি, 100% চিনতে পেরেছি। টিআই প্যারেডের জন্য অপেক্ষা করছিল পুলিশ। এবার দেশরাজকে নিজেদের হেফাজতে আনার জন্য আদালতে আবেদন করতে পারে পুলিশ। যে আগ্নেয়াস্ত্র দিয়ে ঈশিতাকে খুন করা হয় সেটি এখনো উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা। তদন্ত এগিয়ে নিয়ে যেতে আগ্নেয়াস্ত্র উদ্ধার জরুরি। পুলিশের নজর এখন সেদিকেই। নদিয়া থেকে সন্তু সাহার রিপোর্ট, কলকাতা টিভি।